কয় ক্যাশে কয় টাকা আছে দেখাও। ও ক্যাশে টাকা আছে, ক্যাশে টাকা কি হবে? কয় দেখি। এই পয়সাগুলো তুমি নিও না কো। এই দোকানটা কার? দোকানটা তোমার বাবার দোকান। আমার যদি বাবার দোকানটা হয় তাহলে তুমি বলার কে? মালিককে আমার হিসাব দিতে হবে, মালিক তখন আমাকে কথা শোনাবে। তুমি পয়সাটা নিয়ে যাও না, তুমি মালিকের সঙ্গে কথা বলে পয়সাটা নেবে। মা এক্ষুনি দোকানে আসবে, তুমি মাকে বল দিও যে আমি পয়সা নিয়েছি। তো পয়সাটা নিয়ে চলে গেল। মালিক এসে কি বলবে কি জানি। ফর্দটা করে দিই, কালকে তো মাল আনতে হবে। হ্যাঁ, মাল আনতে হবে, ফর্দটা তাহলে করে দিন, আমি মাল করে নিয়ে চলে আসবো। আজকে তো মনে হচ্ছে ভালোই বাজার হয়েছে। ক্যাশে ক টাকা কি হয়েছে কই দেখি। টাকা কই? আপনার ছেলে এসেছিল দোকানে, দোকানে যা ক্যাশে পয়সা ছিল ও নিয়ে চলে গেল। আমি ওকে বারণ করলাম যে পয়সাগুলো নিও না কো। ও বললো যে দোকানটা তো আমার বাবার দোকান, তাহলে আমি নেবো না এখানে। দিয়ে বলে টাকা কোটা নিয়ে চলে গেল, আমার কথা শুনলো না। ও আচ্ছা, ঠিক আছে, বাদ দাও। ঠিক আছে। মা, বল, কি বলছিস? আমরা সব বন্ধুরা মিলে গোয়া যাওয়ার প্ল্যান করেছি, তাই আমাকে 30,000 টাকা দাও। ও, তোর 30,000 টাকা লাগবে? কিন্তু আমি তোকে 60,000 টাকা দেবো। তোকে কিন্তু এই 1 ঘন্টায় 1,000 টাকা দোকানটা থেকে ইনকাম করে চালিয়ে তোকে দেখাতে হবে, পারবি? ও বাবা, তো খুব সহজ ব্যাপার, তাও চালিয়ে দিচ্ছি। 1 ঘন্টায় তো কথা, ইজি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ওসব কিছু ব্যাপারই নয়। ঠিক আছে, তুই চালিয়ে দেখা, তুই চালাতে পারলে আমি তোকে 60,000 টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ, তুই চালা, কিন্তু তোকে 1,000 টাকা ইনকাম করতে হবে, মাথায় রেখে দিস। আমাকে 500 চাল দাও তো। দিচ্ছি দিচ্ছি। চিকচিকি চিকচিকি করে চিকচিকি চিকচিকি চিকচিকি। এই তো ঠিক আচ্ছা, ঠিক। আচ্ছা। হ্যাঁ, তুমি ওকে সাহায্য করবে না, ওকে নিজেকে সবকিছু করতে হবে। বেশ ঠিক আছে। তোমাকেও কিছু বলতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। কতক্ষণ লাগে 500 চাল মাপতে? হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি দিচ্ছি, হয়ে গেছে হয়ে গেছে। তাই না? এইভাবে কেউ চালটা দেয়? একটা গার্ডার পর্যন্ত বাঁধিস নেই, কেমন কাজ করছিস রে তুই? এটা কি চাল দিয়েছিস রে? এ চালের ভাত তো আমরা খাই না। চাল পাল্টে দে, চাল পাল্টে দে। তুমি কি চাল খাও আমি কি করে জানবো? তোমাকে তো বলতে হবে আমাকে। জিজ্ঞেস করেছিস যে কি চাল নেবে? তা তো করিস নাই, তাহলে এই চাল দিয়ে দিলি। ঠিক আছে, ওই চালটা দাও, কি চাল নেবে বলে দিয়ে। এই নে, আমাকে 36 চাল দে। আর কি নেবে বলো? 5 টাকা চানাচুর দে। 5 টাকা চানাচো? বেশ, দিচ্ছি দাও। নাও।
এই 5 টাকার ওই কটা চানাচুর, ওইভাবে কেউ চানাচুর দেয়? আর এইভাবে কেউ দোকান চালায়? কথাটা একটু ভালো করে বললেও তো হয়। তোকে তো ভালো করেই বললাম 5 টাকা চানাচুর দে, তা তুই তো দেওয়ার মুরদ নাই তোর। তা তোর দোকানে আমি আর মাল নেবো না, আর যারা নেয় না তাদেরকে নিয়েও বারণ করে দেবো যে ওই দোকানদারের ব্যবহার ভালো নয়, একদম যাবে না। যা বাবা, আমি আবার কি খারাপ ব্যবহার করলাম? মাল দিতে পারছে না তোর দোকান নেবোই না আমি। দেখলো তো মা কিরকম খারাপ ব্যবহার করলো। তুই তো 2 মিনিট দোকান চালাতে পারলি না, আর আমাদেরকে সারা দিন কত কাস্টমারের সঙ্গে, কত রকম কাস্টমার আসে তাদের সঙ্গে ফেস করতে হয়। আমার দ্বারা এসব হবে না গো। তোর বাবার আমি কত কষ্ট করে রোদ গরম সব সহ্য করে এই অ্যাডভেস্টার চালের নিচে দোকান চালাই। আর টাকা টাকা খরচা করা খুব সহজ, কিন্তু টাকা ইনকাম করা 10 গুণ কঠিন। আমাদের যদি বাড়িতে কোনো সমস্যা হয়ে থাকে জানিস তো, খদ্দের সঙ্গে আমাদের হাসি মুখে দোকান চালাতে হয়। যদি হাসি মুখে দোকান না চালাই, সেই খদ্দেরটা আবার অন্য দোকানে চলে যাবে। হ্যাঁ মা, আমি বুঝতে পারলাম যে টাকা রোজগার করা কতটা মুশকিল জিনিস। আমি রোজ টাকা নিচ্ছি, টাকা উড়িয়ে দিচ্ছি। সত্যি আজকে বুঝতে পারলাম, আমাকে ক্ষমা করতাম মা। ঠিক আছে বেটা, তুই বুঝেছিস, এইটাই আমার কাছে অনেক।